আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। তো আমার কথাগুলো আজকের আপনারা শোনার চেষ্টা করবেন, যারা বাংলাদেশের আলিম সমাজ আছেন বা যারা বাংলাদেশের আলিমদের ভালোবাসেন তারা। আপনি দেখেন ৫ আগস্টের পরে সবচেয়ে বেশি যে যে দলটা যে দল বলতে যে গোষ্ঠী সবচেয়ে বেশি বিভক্ত করা হয়েছে বলতে পারেন, অথবা সবচেয়ে বেশি বিভ্রান্তির মাঝে তাদেরকে ফেলানো হয়েছে এবং সবচেয়ে বেশি সমালোচনা যাদের করা হয়েছে তারা হলেন বাংলাদেশের আলিম সমাজ। আমি এখানে আলিম বলেছি, আমি এখানে কোনো জামাত ইসলাম অথবা জমিয়ত অথবা কৌমি অথবা এই যে আছে না ফুলতুলি সাহেবের বা অথবা এই সুন্নি যারা আছে তাদেরকে আমি নাম মেনশন করিনি কাউকে। আমি কি বলেছি? বলেছি আলিম সমাজের। এই জায়গায় আপনার এবং আমার পার্থক্য আছে। আপনি বলতে যারা আলিম আছেন তাদের এবং আমাদের সাধারণ জনগণের পার্থক্য আছে, কারণ আমরা যে চিন্তাধারা বা চিন্তা ধ্যান ধারণা ওইটার সাথে আপনার চিন্তা ধ্যান ধারণার মিল নেই। আপনি দেখেন যখন কোনো ভিডিও ভাইরাল হয় অথবা ওনার কোনো অপপ্রচার, ওনার প্রতি কোনো অপপ্রচার চালানো হয় বা ওনাকে বিভ্রান্তিত ফেলানোর জন্য, যে জামাত সাপোর্ট করে তাকে বিভ্রান্তিত ফেলানোর জন্য যে কোনো জিনিস শেয়ার করা হয়, তখন আপনি যে কৌমির অথবা আপনি যে জমিয়তের, তখন আপনি কি করেন? খুশি হয়ে বলেন জামাতি মুনাফিক ফেসে গেছে, ঠিক আছে না? তখন আপনি খুশি দেখেন। ঠিক এই এই যে আপনি খুশি আছেন, ধরেন আপনি এই পোস্টটা শেয়ার করলেন, এই যে জামাতের যে লোকের অপপ্রচার চালানো হয়েছে যার বিরুদ্ধে বা যার ভিডিও শেয়ার করা হয়েছে, আপনার শেয়ারকৃত ভিডিওতে এসে এক অদৃশ্য শক্তি আপনাকে সাপোর্ট করেছে, হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন জামাতিরা এরকম, ঠিক আছে না? তারপরে ঠিক আপনাদের জমিয়তি বা কৌমিনদের কোনো ভিডিও বা কিছু ভাইরাল হলো ফেসবুকে, তখন জামাতিরা পোস্ট করে আপনাদেরকে আপনাদের দোষ বললো, এইটা আপনাদের এইটা এই দেখেন কৌমিরা কী করতেছে বা জমিয়তিরা কী করতেছে। যখন এরা পোস্টটা শেয়ার করলো, তখন সেই অদৃশ্য শক্তি ওদের কাছে গিয়ে বলতেছে হ্যাঁ ভাই আপনি ঠিক করেছেন। এইরকম সেম আহলে সুন্নাতুল জামাত যারা আছে, মানে সুন্নি যারা আছে, তাদের ক্ষেত্রে সব আপনারা এই জিনিসটা ভাবতেও পারতেছেন না যে এই অদৃশ্য শক্তি বাংলাদেশের জনসাধারণের কাছ থেকে আপনাদের যে গ্রহণযোগ্যতা আছিল ওইটারে নষ্ট করতে যাচ্ছে। আপনারা এই বিষয়ে গাফিল, আপনারা এই বিষয়ে চিন্তাও করতেছেন না। দেখেন ফেসবুকে যে জিনিসগুলো ভাইরাল হচ্ছে, এই জিনিসগুলোর কমেন্টে যাবেন, কে দেখবেন সাধারণ মানুষগুলো মাদ্রাসার প্রতি বা মাদ্রাসার শিক্ষার প্রতি কতটুকু বিদ্বেষ প্রকাশ করতেছে। আপনি দেখেন, আপনি ধরেন আমার বাপদাদা অথবা ওই সময়ের মানুষগুলোর মাইন্ডে মাদ্রাসা শিক্ষা নিয়ে যে জিনিস, যে মানে ভালো ধারণা ছিল, যে ভালো ধারণা আপনাদের বুজুর্গ আলিমে দিনরা আমাদের বাপদাদার ব্রেইনের ভিতরে যে ভালো ধারণা ঢুকিয়ে দিয়েছিলেন ওয়াজ নসিহতের মাধ্যমে, কিন্তু সেই ভালো ধারণাগুলো এবং সেই ভালো ধারণাগুলো বর্তমান যে জেনারেশন আছে, ওই জেনারেশন কিন্তু সেটা মানতেছে না। কারণ বর্তমান জেনারেশন কিন্তু সবচেয়ে বেশি বিশ্বাস করতেছে যেগুলো ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, অথবা যেগুলো এই সোশ্যাল মিডিয়ায় যেগুলো ভাইরাল হচ্ছে, ওরা যা দেখছে সেই বিষয়ে কিন্তু ওরা বিশ্বাস করতেছে। আপনি কল্পনা করুন আগামী 10-15 বছরের ভিতরে আমাদের বাপদাদার বয়সী যারা আছে ওনারা কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, বাস্তবতা। তখন এই পৃথিবীতে বসবাস করবে কারা? বর্তমান জেনারেশন জেনজিরা অথবা এর পরবর্তী যে জেনারেশন তারা। কিন্তু ওই মানুষগুলোর বর্তমান যে জেনারেশন আছে, ওই মানুষগুলোর মাইন্ডে, ওই ছেলেফেলের মাইন্ডে কী ঢুকছে? এই যে আপনার যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, আপনিও আলেম, তারপর আপনিও শেয়ার করতেছেন কারণ ও জমাতি বলে, আপনিও বিয়ার ভিডিও শেয়ার করতেছেন কারণ ও কৌমি বলে, মানে ও কৌমির ভিডিও এর জন্য আপনিও শেয়ার করতেছেন। এইরকম দ্বন্দ্ব করে আপনারা একে অপরের দ্বন্দ্ব করে যে জিনিসগুলো শেয়ার করতেছেন, এবং বর্তমান জেনারেশনের মাথার ভিতরে যে জিনিসগুলো যাচ্ছে, আমি মনে করি আগামী 30-35-40 বছরের পরে মাদ্রাসা শিক্ষা হুমকির মুখে পড়বে।
জানি না আপনাদের মাথায় এটা আসছে কি আসছে না, কিন্তু আমার ধারণা, আমার যে পার্সোনাল ধারণা, এরকম হবে। কেন হবে? কারণ দেখেন, বর্তমান জেনারেশনটা আপনি যদি ইতিহাস শোনান, আপনার যদি পূর্বপুরুষের ইতিহাস শোনান, ওরা কিন্তু এগুলা বেশ কেয়ার করে না। ওরা দেখে কি, ওরা কি বিশ্বাস করে, ফেসবুকে কি আছে, ইউটিউবে কি আছে, কোন জিনিসটা ভাইরাল হয়েছে। আর ইদানিং তো আপনি দেখতেই পাচ্ছেন সবচেয়ে বেশি কী ভাইরাল হচ্ছে, মাদ্রাসার শিশুকে নির্যাতন করা হচ্ছে শাসনের নামে, যদিও এটা জুলুম, অবশ্যই জুলুম। তারপরে এগুলো কিন্তু ভাইরাল হচ্ছে। কারা ভাইরাল করতেছে? এই অদৃশ্য শক্তি। কেন ভাইরাল করতেছে? মানুষের মন থেকে, মানুষের দেমাগ থেকে মাদ্রাসার শিক্ষার প্রতি যে ভালোবাসা ছিল, যে গ্রহণযোগ্যতা ছিল মানুষের কাছে, ওই জিনিসটারে নষ্ট করার জন্য। কিন্তু আমরা এই বিষয়ে আমাদের এই বিষয়ে কোনো কি নাই, ভ্রুক্ষেপ নাই। আপনি খুশি হয়ে আছেন, ও জামাতির ভিডিও ভাইরাল হয়েছে, জামাতিরা খুশি হয়ে আছে, কৌমিয়ানদের ভিডিও ভাইরাল হচ্ছে, কৌমিরা খুশি হয়ে আছে, এই সুন্নিদের ভিডিও ভাইরাল হচ্ছে, সুন্নিরা খুশি হয়ে আছে, আহলে হাদিসদের ভিডিও ভাইরাল হচ্ছে। আর আমরা জনসাধারণ দুঃখী হয়ে আছি যে আলিমদের এই অবস্থাগুলো ভাইরাল হচ্ছে, এবং সাধারণ মানুষের দিমাগ থেকে, সাধারণ মানুষের অন্তর থেকে মাদ্রাসা শিক্ষার যে গ্রহণযোগ্যতা আছে, ওইটা কমে গেছে। আপনি দেখেন, প্রথমত শুরু হয়েছিল মামুনুল হকের ভিডিও দিয়ে। সেই মামুনুল হক যখন জামাতে যোগ দিছে, কৌমির 50% মানুষ, যারা জমিয়ত বা অন্যান্য দলের সাপোর্টার, রাজনৈতিক সাপোর্টার, তারা সবচেয়ে বেশি প্রকাশ করেছে মামুনুল হকের এই জিনিসগুলা। মামুনুল হকরে 501 বলে কটাক্ষ করত। এই সুযোগে যে অদৃশ্য শক্তি আছে, এই অদৃশ্য শক্তি কী করছে, তাদের ব্রেন কাজে লাগিয়ে যে কোনো আলিমের বিরুদ্ধে যদি করে ভিডিও ভাইরাল হয়, ওই ভিডিওটা কাজে লাগাচ্ছে, এবং জনসাধারণের মাঝে মাদ্রাসা শিক্ষার এবং আলিমদের প্রতি যে ভালোবাসা ছিল, ওইগুলো কমিয়ে আনছে। অনুরোধ আপনাদের কাছে, যারা আলিম আছেন, দয়া করে আপনারা সচেতন হন। মাদ্রাসাগুলোকে, তিনি যে শিক্ষা আছে, ওই শিক্ষাগুলোকে আপনারা বাঁচান। আপনারা একটা নিয়ম কানুনের ভিতরে সব কিছু নিয়ে আসেন। নিয়ম কানুন ছাড়া পৃথিবী চলে না। আল্লাহর নিয়ম কানুন আছে বলে এই পৃথিবী চলতেছে। এরকম সব দেশের, সব পৃথিবীর সব দেশেরও আপনি বলতে পারেন, নিয়ম কানুন ছাড়া কোনো দেশ চলে না। সবাই নিয়ম কানুনকে ভয় পায়, তারপরে সবাই নিয়ম শৃঙ্খলা মেনে ভালোভাবে চলে। এটাই তো আপনাদের কাছে অনুরোধ,